বহুল আলোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা ডাটা কেলেঙ্কারির ঘটনায় ফেসবুকের $725 মিলিয়ন ক্ষতিপূরণ তহবিল থেকে গ্রাহকদের বোনাস বা দ্বিতীয় দফার পেমেন্ট দেওয়া শুরু হয়েছে। তবে এই বোনাস পেয়ে খুশি হওয়া তো দূরের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকেরা। কেন এই অসন্তোষ? বিস্তারিত রিপোর্টে। ফেসবুকের $725 মিলিয়ন গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত ক্লাস অ্যাকশন মামলার ক্ষতিপূরণ নিয়ে আবার শুরু হয়েছে দ্বিতীয় দফার অর্থ বিতরণ। তবে এই দফায় ব্যবহারকারীরা পাচ্ছেন অত্যন্ত সামান্য পরিমাণ অর্থ, যা অনেক ক্ষেত্রে একটি কফির দামের চেয়েও কম। এই মামলাটি মূলত 2018 সালের ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে জড়িত, যেখানে অভিযোগ ওঠে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তাদের অনুমতি ছাড়াই সংগ্রহ করে রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে ফেসবুকের মূল কোম্পানি মেটা কোনো দোষ স্বীকার না করলেও 2022 সালে $725 মিলিয়ন একটি সমঝোতা চুক্তিতে রাজি হয়। প্রথম দফায় পেমেন্ট 2025 সালে বিতরণ শুরু হয়েছিল, যেখানে ব্যবহারকারীরা তাদের দাবি ও অ্যাকাউন্ট ব্যবহারের সময়ের উপরে ভিত্তি করে অর্থ পেয়েছিলেন। কিন্তু বড় অংশই আইনজীবী ফি ও প্রশাসনিক খরচে চলে যাওয়ায় সাধারণ ব্যবহারকারীদের হাতে আসে তুলনামূলকভাবে কম অর্থ। এবার দ্বিতীয় দফায় মূলত অব্যবহৃত এবং ক্যাশ না করা চেকের অর্থ পুনরায় বিতরণ করা হচ্ছে। প্রশাসকদের তথ্য অনুযায়ী এই দফায় গড় পেমেন্ট মাত্র কয়েক ডলার, প্রায় $4 থেকে $5 মধ্যে সীমাবদ্ধ। এই ছোট অঙ্কের অর্থ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলছেন, বছরের পর বছর ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষতিপূরণ হিসেবে এই পরিমাণ অর্থ একেবারেই প্রতীকী। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে বড় অঙ্কের সমঝোতা হলেও সাধারণ ব্যবহারকারীদের হাতে বাস্তব অর্থনৈতিক সুবিধা অনেক সময় খুবই সীমিত থাকে।